This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানবরূপী পশু আমার হুজুরের বিরুদ্ধে কি বলবে, এতে আমার হুজুরের কিছু চাই আছে। আমার হুজুরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। মহান স্রষ্টা বলছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যে ভালোবাসি বলি আমাদেরকে কেন্দ্র সরকার চাইছে যোগী হোক আর মোদী হোক, এনারা চাইছে মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত দাও, ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে, মিটিং মিছিল করবে, আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে এক শ্রেণীর উগ্র মাইন্ডের লোক আছে, সবাই না, কেন কোন ধর্ম উগ্রতা শিখায় না। অমুসলিম দাবিদারদের মধ্যে তারা ধর্মের ধর্মকেও মানে না, একদল আছে একটু উগ্র মাইন্ডের, তাদেরকে এই কেন্দ্র সরকার ভুল বুঝিয়ে নিজেদের ভোট ব্যাংকে বন্দী করার জন্য বারবার ইসলামকে আঘাত দিচ্ছে, যাতে করে এই মেসেজ আমাদের কাছে যায় আর আমরা সেইলে রাস্তায় নামি, আমরা আন্দোলন করি, মিছিল মিটিং করি, যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয়, মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয়। এতে তখন অমুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি প্রেমী মানুষ তাদেরকেও যে বুঝাবে, দেখেছো কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেমে রোডে জাম করছে। এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত কাজ। এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, পিছিয়ে বড় মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই। সূর্যকে তুলে দেখাও, মুহাম্মদ রাসূল তুলে দেখিয়েছে। সেই মুহাম্মদ রাসূলের বিষয় লেগে নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না। ফেরাউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দাতকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও, সুধরে যাও। জানের থেকে পেয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি, গুস্তাখি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও, মনে রেখে দিও। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে, না না, এটা ভারতবর্ষ, এদেশের হিন্দুরা দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সংবিধান বিরোধী। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য অধিককে গ্রেফতার করেছি, প্রায় 21-এর অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে, এই 3টে রাজ্যে 1350-এর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে। তার প্রতিবাদে আর্টিকেল 25-কে ভায়োলেট করছে, সরাসরি আঘাত দিচ্ছে। এই প্রতিবাদে পিরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল, ধিক্কার মিছিল ছিল। সেই ধিক্কার মিছিলে আমিও পা মিলিয়েছি। সংবিধানকে রক্ষা করতে হবে। একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে, ঠিক তেমনই সত্য কথা সংবিধানের 25 নম্বর আর্টিকেল এরা ধ্বংস করছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নিবার আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে, এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দরদি সরকারেরও নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈদে মিলাদুন নবী মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ির লাইন, বিদ্যুতের তার কেটে দিয়েছে, মারধর করেছে, ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্ডোজার গুড়িয়ে দেওয়া হবে। এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিতে তুই বোম্বা দিস, সেই শওকত মোল্লার, তারই প্রতিবাদে আজকে একটা ধিক্কার মিছিল ছিল। প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল, আমিও সেই মিছিলে পা মিলিয়েছি। সংবিধান যেখানে
ধর্ম কি পালন করব, কোনটা বেছে নেবো তার স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আপনারা কে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য মামলা দিচ্ছেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন? এটাও বার্তা আমরা দিচ্ছি যে এটা আমরা মেনে নেব না। ভাইজান, এই যে আজকে যা ফুল প্রদর্শনের মিছিল দেখলাম, এই মিছিল কি পরবর্তীকালে আমরা কলকাতাতে দেখতে পাওয়া যাবে? দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হবে, সেটা আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ফুল প্রদর্শনী আলোচনা আমাদের ডাকা হয়েছেন। তিনি সর্বেশ সর্বা, তিনি যেখানে ডাকবেন আমাদেরকে সেখানে যেতে হবে। হুগলিতে বিশিষ্ট অনেক লোকের সমাবেশ নিয়ে আপনাদের কি? আমি প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে যেটা হোক শান্তির সাথে সুষ্ঠুর সাথে হোক এটা কামনা করবো। আচ্ছা, রাজ্য সরকার থেকে কোরকম হেল্প? সেটা তো সরকার বলতে পারবে, সরকারের সাথে তারা কি যোগাযোগ করেছে বলতে পারবে। আমরা দেখেছি ইতিপূর্বে ফুরফুরা শরীফের ক্ষেত্রে বা বৈষম্য হয়েছে, হ্যাঁ সেটা সরকার বলতে পারবে। যে মন্দির করেছে বলে আমাকে মসজিদ করে দিতে হবে, মন্দির করেছে বলে আমাকে গির্জা করে দিতে হবে, মন্দির করেছে বলে আমাকে গুরুদুয়ারা করে দিতে হবে। আমার প্রশ্ন এটাই যে দীঘাতে একটা উন্নত মানের হসপিটাল হলো না কেন? দীঘাতে প্রচুর পর্যটকরা যায়, এই প্রশ্ন আমি করব। এবার ধর্মগুরুরা যদি তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে যে মন্দির করেছে গুরুদুয়ারা করে দিতে হবে, মন্দির করেছে মসজিদ করে দিতে হবে, মন্দির করেছে আপনার মসজিদ বা আরো ধর্মীয় করতে হবে, তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে তারা কি বলবে, ফতোয়াতে কি আছে তারা জেনে বলবে। কিন্তু স্যার এই ফুরফুরা শরীফের একজন নাম দর্শিক হিসাবে উনি তো মসজিদে, আমি কি বললাম আপনাকে, তারা বলবেন তাদের ফতোয়াতে কি আছেন, তিনারা স্কলার, তিনারা বলতে পারবেন। আমি মুফতি নয়, আলেম মৌলানা, মানে কোরআন করে বলছি, টাইটেল পাস, আমি আলেম নয়, আমি ফতোয়াটা দিতে পারবো না। আপনি একজন জনপ্রতিনিধি, আপনাকে সবাই বলতে হিন্দু মুসলিম সবাই, সেই জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের আজকে বড় উৎসব, সেই উৎসবগুলোকে হিন্দু ভাইদের কি বলবো? শান্তির সাথে উৎসব উদযাপন করুন, কোনো বিভেদকামী শক্তির কাছে আপনারা পরাজয় হবেন না। ঠিক ঈদে যেরকম মানুষ ঐক্যের সাথে শান্তির সাথে উদযাপন করে, ঠিক একইভাবে আমরা নজর রাখবো জনপ্রতিনিধি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।